হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমি ম্যাথমেটিক্স অনার্সের একটা ব্রিফ সিলেবাস আইডিয়া দেবো। আশা করি তোমাদের অনেক সাহায্য হবে এতে। যারা বিশেষত নতুন কলেজে উঠেছো বা এখন অ্যাডমিশন শুরু হয়নি তোমাদের, তো তারা সবাই এই ভিডিও দেখতে পারো। এখানে আমি বিশেষ করে বলবো যে ম্যাথ অনার্স অ্যাকচুয়ালি মানে কঠিন না সহজ, বা কোন ধরনের স্টুডেন্টরা ম্যাথ অনার্স ভালো করে পড়তে পারবে, এইসব নিয়ে আমি আলোচনা করবো। আর একটা ব্রিফ একটা সিলেবাস আইডিয়া দেবো ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত। যদিও এখন ফোর্থ ইয়ার করে দিয়েছে, তো ওটা এখন দেখার বিষয় কি করবে। যাই হোক, যারা যারা চ্যানেলে নিয়ে এসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিও ডিসক্রিপশনে কিংবা চ্যানেলে অ্যাবাউট পেজে তোমার লিঙ্ক পেয়ে যাবে। তো মেন কথায় আসা যাক। তো মেন যে জিনিসটা আমি যেটা বলছি, আমাদের যে সিলেবাসটা মানে ম্যাথ অনার্সের সিলেবাস, যেটা অ্যাকচুয়ালি আমিও ম্যাথ অনার্স করছি এখন থার্ড ইয়ার, মানে ফিফথ সেমিস্টার চলছে এখন, ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে। তো আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি এই 2 বছর ধরে, সেসবের উপরে বেস করে আমি বলবো যা কথা বলা। প্রথমত দেখো, সহজ বা কঠিন বলে এরকম কোনো ভাবে আমি বলতে চাই না এখানে। তো কোনো জিনিসই কিন্তু ওভাবে সহজ বা কঠিন কখনোই তোমরা বলতে পারবে না। প্রথম যে বিষয়টা তোমায় মনে রাখতে হবে যে আমার জন্য কিরকম হচ্ছে সাবজেক্টটা। কারণ কি হয় যে অনেকেই ম্যাথ অনার্স তো নিয়ে ফেলে, প্রথম দিকে হয়তো ইন্টারেস্ট অনেক থাকে কিন্তু কনসিস্টেন্সি হারিয়ে ফেলে, যার ফলে আস্তে আস্তে কিন্তু মার্কসগুলো খুব ডাউন হয়ে যায়। তো যেটা বিষয় যে এই সিলেবাসটা কেমন ধরনের আসলে ম্যাথ অনার্সের, এর যে সিলেবাসটা আছে না, এই সিলেবাসটা কিছুটা থিওরি বেসড সিলেবাস। মানে এখানে কিন্তু তোমাদের 11-12 যে তোমরা ম্যাথ করেছো বা ফিজিক্স বা কেমিস্ট্রিতে যেসব নিউমেরিক্যালস করেছো বা এই ধরনের ম্যাথমেটিক্স থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে 11-12 পর্যন্ত কি ছিল, কিছু ওয়ার্কিং ফর্মুলা থাকতো বা কোনো একটা প্রবলেম থাকতো, সেই প্রবলেমকে তোমরা সলভ করতে, বেসিক্যালি প্রবলেম সলভ বেস ম্যাথমেটিক্স। কিন্তু যখন গ্র্যাজুয়েশনের যে সিলেবাসটা বলছি, এখানে কিন্তু এসে তোমরা খেয়াল করবে এখানে অনেকটা থিওরি বেস। যদিও ফার্স্ট সেমিস্টারে খুব একটা 11-12 চেয়ে আলাদা কিছু না, ফার্স্ট সেমিস্টার জাস্ট 11-12 জিনিসগুলো রিক্যাপচুলেশন আছে আবার। তো কিন্তু অনেকটাই থিওরি বেসড সিলেবাস, মানে ম্যাথমেটিক্স অনার্সে এখানে কিন্তু থিওরিটাই মেন ফোকাস দেওয়ার বিষয়, এবং বিভিন্ন থিওরিমকে প্রুফ করতে হবে, বিভিন্ন ধরনের কন্ট্রাডিকশন থাকবে। তো বিভিন্ন ধরনের থিওরি বা বলতে পারো থিওরিম রিলেটেড জিনিসপত্র এখানে তোমরা পাবে বেশিরভাগ, এবং সেই থিওরিমগুলিকে প্রুফ করতে হয়, সেসবের কন্ট্রাডিকশনারি অনেক কিছু লজিকের বিষয় আছে। তো মোটামুটি ম্যাথমেটিক্সের তোমরা একদম যদি ডিপ ম্যাথমেটিক্যাল তোমরা থিওরি সম্বন্ধে জানতে তোমাদের ভালো লাগে, তাহলেই তোমরা ম্যাথ অনার্স নিতে পারবে। মেন হচ্ছে ইন্টারেস্ট, অবশ্যই বলবো। আগ্রহ না থাকলে তো কখনোই পড়ার ইচ্ছা হবে না, আগ্রহ কিন্তু থাকতেই হবে। এমন অনেকে আছে যারা মোটামুটি ফার্স্ট ইয়ার দিয়ে কিন্তু বেরিয়ে যায়, মানে তারা বুঝতে পেরে যায় যে না, আমার জন্য ম্যাথ অনার্স ছিল না। এরকম যাতে না হয় তোমাদের, প্রথম দিয়ে শুরু করেছো মানে একদম কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, সে যেভাবেই হোক না কেন। তো এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখা দরকার। তো যেটা বললাম যে তোমার যদি এরকম, তুমি একবার নিজেকে জাজ করে দেখো তোমার কিরম ধরনের ম্যাথ করতে বা ম্যাথমেটিক্স জানতে ভালো লাগে। বেসিক্যালি এখানে ম্যাথ পাড়ার কথা বলছি না, কিন্তু আমি আগেও একবার হয়তো কোনো ভিডিওতে বলেছি লাইভে, যে ম্যাথ পাড়া মানে ম্যাথমেটিক্স যেটা বিষয়, এটা এমন একটা সাবজেক্ট, মানে এটা বেশিরভাগ জন পারে ভালো মতো, কিন্তু প্রায় কেউই খুব খুব কম জনই জানে। যারা জানে তারা হচ্ছে এই ম্যাথমেটিক্স অনার্সের স্টুডেন্টরা, যারা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সকে জানতে পারে বা বলতে পারে ম্যাথমেটিক্সকে নিয়েই পড়াশোনা করছে আর কি। তো এইটা সম্পূর্ণ আলাদা একটা স্টাডি, যেখানে আমরা ম্যাথমেটিক্যালের বিভিন্ন ধরনের থিওরিগুলো সম্বন্ধে বিভিন্ন ডিপে গিয়ে আমরা এখানে আলোচনা করব। জিনিসগুলো অনেক অ্যাবস্ট্রাক্ট লাগবে তোমাদের, অনেক কিছুই। তো ঘাবড়ালে কিন্তু কোনোটাই হবে না। তুমি একবার নিজে খালি এটা জিজ্ঞেস করবে যে তোমার কি আদৌ এরকম ধরনের থিওরি বেসড ম্যাথমেটিক্স করতে ভালো লাগে, নাকি না তোমার শুধু প্রবলেম সলভ বেসড ম্যাথমেটিক্স, মানে জাস্ট প্রবলেম থেকে তাহলে সলভ করবো তাহলে আমার হয়ে যাবে। তো এরকম যদি থাকে তাহলে কিন্তু আমি বলবো ম্যাথ অনার্স তোমাদের জন্য না। তোমরা চাইলে অন্য সাবজেক্টে, তো ফিজিক্স বা কেমিস্ট্রিতেও ম্যাথ আছে, মানে বিশেষ করে আমি যদি গ্র্যাজুয়েশনের কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রিতেও কিন্তু ম্যাথামেটিক্সের আলাদা করে সাবজেক্ট থাকে, যে সেখানেও তোমরা পেপারগুলো সিলেক্ট করতে পারো। কিন্তু ম্যাথ অনার্স যদি তোমাদের স্পেশালি যদি তোমাদের ভালো লাগে, আমি বলবো তোমরা আগে দেখো যে তোমাদের যে 11-12 মধ্যে যেসব থিওরেমগুলো ছিল, বা ক্লাস 10 যে জিওমেট্রিতে যে থিওরেমগুলো তোমরা পড়তে, সেই বা থিওরেমের পরে যেসব জিনিসগুলো প্রুফ করতে হতো ওখানে, তো সেই জিনিসগুলো কতটা ভালো লাগে সেগুলো তোমরা একবার নিজেকে জাজ করে দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নাও, আর যদি নাও ভালো লাগে, তোমার যদি মনে হয় যে না আমার ম্যাথমেটিক্স অনার্স নিয়ে কিছু এগোবো বা কিছু করার ইচ্ছা আছে পরে, বা অনেকে এরকমও হয় যারা কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথমেটিক্স অনার্স নিয়ে ফেলে, তো
আমি সেক্ষেত্রে বলবো সেটা তাদের পুরোপুরি পার্সোনাল ব্যাপার। তবে যদি তোমরা ম্যাথমেটিক্স অনার্স নিয়ে এগোতে চাও পরে, বা ম্যাথমেটিক্স অনার্সের পরে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে যায়, তো সেসব দিকে আমি আসছি না এখন, সেসবের জন্য আলাদা করে ভিডিও বানাবো। ম্যাথমেটিক্স অনার্সের পরে অবশ্যই অনেক স্কোপ খোলা আছে, তো সেগুলোতে আমি একদমই আসছি না, সেগুলো পরের বিষয়, পুরো আলাদা ভিডিও বানাবো। কিন্তু বলে রাখি, ম্যাথমেটিক্স অনার্স যদি তোমার মনে হয় যে নেওয়ার, তাহলে কিন্তু প্রথম থেকে খুব কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, এবং কনসিস্টেন্সি তখনই আসবে যখন তুমি পুরো কমপ্লিট ইন্টারেস্ট তুমি শো করতে পারবে এই ফিল্ডে এসে। এমন না যে কয়েকটা থিওরেম পড়লে তারপরে ব্যাস হয়ে গেল, তার পড়তে ভালো লাগছে না, পড়বো না, এরকম করলে কিন্তু হবে না। তো এই হচ্ছে বিষয়। এখন যদি সিলেবাস বলিস, একটু সিলেবাসের দিকে একটু আসা যাক, সিলেবাসের আইডিয়া দিচ্ছি খালি। তো প্রথম যে একদম তোমরা যদি বলি 6টা সেমিস্টার, মানে 3টে বছর যদি ভাবি আমি। আর 4 নম্বর বছরের কথা এখনো আমি বলতে চাই না, কারণ এখানে অনেক ধরনের এখনো ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি অনেক নোটিশ বেরোবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এখনো পার্টিকুলারলি কোনো সিলেবাস মেনশন করেনি 7th বা 8th সেমিস্টারে। তো আমি শুধু 6টা সেমিস্টার, বা আমি যদি বলি 3 বছরের সিলেবাস বিষয়ে আমি একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি খালি। তো প্রথম হচ্ছে সেমিস্টার 1। তো সেমিস্টার 1-এর যে ম্যাথের সিলেবাস আছে, সেমিস্টার 1-এ তোমরা হয়তো অলরেডি জেনে গেছো, যারা কলেজে ভর্তি হবে বা হয়েছো তারা জানো যে এখানে টোটাল 6 থেকে 7খানা সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে আছে। তো ঘাবড়ানো কিছু নেই, এগুলো জাস্ট ছোটোখাটো কয়েকটা পেপার থাকবে। তো তার মধ্যে খালি একটাই তোমাদের মেজর পেপার পড়তে হয়, তার সাথে একটা সেক পেপার থাকে। সেক পেপার বলতে এখানে বলতে এসেছি, এটা তোমাদের সি প্রোগ্রামিং উইথ ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনস থাকবে। তো এইটা একটা ম্যাথমেটিক্সেরই একটা পেপার বলা যেতে পারে, বা একটা মেজর পেপারের একটা পার্ট বলতে পারো। এটা তোমাদের এসএসসি 1 হিসেবে পড়তে হবে। তো আমি জাস্ট মেজর মানে ডিএসসিসি 1-এর কথা বলছি। এখানে তোমাদের থাকবে ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালিসিস। তো এটার যে সিলেবাসটা, এটা কিন্তু প্রায় 11-12-এর মতোই বলা যায়, মানে তার চেয়ে অবশ্যই অ্যাডভান্স লেভেলের, যেই মেন বা যেই অ্যাডভান্স লেভেলের কিছু কিছু এক্সট্রা থিওরি আছে, মানে হায়ার অর্ডার ডেরিভেটিভস সম্বন্ধে, তারপরে তোমাদের যে এল হসপিটাল রুল ছিল, তো এগুলোই মোটামুটি আবার এখানে থাকবে। তারপরে রিডাকশন ফর্মুলার বিষয়ে কিছু জানতে পারবে, যেগুলো অনেক কিছু নতুন নতুন পাবে ইন্টিগ্রেশনে, মানে ইন্টিগ্রাল ক্যালকুলাসে। তো তারপরে লেন্থ, মানে আর্ক লেন্থ বার করা, এরিয়া আন্ডার এ কার্ভ, এরিয়া আন্ডার সারফেস অফ যেটা আছে রিভলিউশন। তারপরে জিওমেট্রি যদি আসি, জিওমেট্রিতে 2D জিওমেট্রি আর 3D জিওমেট্রি দুটোই থাকবে তোমাদের এখানে। 2D জিওমেট্রিতে তোমরা অনেক কিছু 11-12 পড়েছো, কিন্তু এখানে অনেক কিছু নতুন নতুন জিনিস আছে, এবং অনেকটাই টাফ এখানে 2D জিওমেট্রিটা। এখানে তোমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন অফ কনিক শিখবে, সেগুলো কি করে ক্যানোনিক্যাল ফর্মে রিডাকশন করতে হয়, তারপরে ট্যানজেন্ট নর্মাল, পোলার ইকুয়েশন বিষয়, যেটা স্পেশাল এখানে ইম্পর্টেন্ট খুব। এখানে কিন্তু অনেক জিনিস নতুন নতুন জানতে পারবে তুমি, যেগুলো অ্যাকচুয়ালি পরের সেমিস্টারে কাজে লাগবে। তারপরে স্ফিয়ার, সিলিন্ড্রিক্যাল সারফেস, তো এই সমস্ত আছে, এগুলো পুরোপুরি 3D জিওমেট্রি আন্ডারে, আমি জাস্ট ডিটেলসে যাচ্ছি না। তো বিভিন্ন ধরনের 3D শেপ নিয়ে তোমাদের এখানে স্টাডি করতে হবে, যেগুলো পুরোপুরি থিওরিটিক্যাল স্টাডি বলা যায়। হ্যাঁ, অবশ্যই এখানে অঙ্ক, এখানে প্রবলেম সলভ বেশি হবে এই পেপারটা, প্রথম যে ফার্স্ট সেমিস্টারের পেপার আছে। ভেক্টর অ্যানালিসিস দিয়ে অনেক ধরনের এখানে চ্যাপ্টার আছে, ভেক্টরের বিভিন্ন ধরনের পার্ট এখানে আছে। তারপরে সেকেন্ড সেমিস্টারে আসছি। সেকেন্ড সেমিস্টারে এটা আছে বেসিক অ্যালজেব্রা। তো বেসিক অ্যালজেব্রা যে সিলেবাসটা, বেসিক অ্যালজেব্রা সিলেবাসে প্রথমে তোমরা গ্রুপ এ তে তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, গ্রুপ বি তে মডার্ন অ্যালজেব্রা, বা যেটা আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলে থাকি, মানে সেট থিওরি বা রিলেশন যেগুলো পড়েছো 11-12, ওগুলো বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা একদম বেসিক যে ইন্ট্রোডাকশনটা। গ্রুপ এর মধ্যে তোমরা দেখবে ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে অনেক কিছু তোমরা নতুন পাবে এখানে, এবং তোমরা হয়তো অনেকেই জানো যে মেন বা যে অ্যাডভান্সে এই ধরনের থিওরিগুলো তোমাদের হয়তো অনেকেই পড়ে নিয়েছো আগে থেকে। তো এখানে খুব একটা প্রবলেম হবে না, সব ইজি আছে। তো হ্যাঁ, গ্রুপ বিতে আবার নাম্বার থিওরি একটা এক্সট্রা পার্ট তোমরা পাবে, ওখানে অনেক কিছু নাম্বার থিওরি বিষয় আছে। তারপরে গ্রুপ সিতে যদি আসি, গ্রুপ সিতে তোমরা লিনিয়ার অ্যালজেব্রা পাবে। তো লিনিয়ার অ্যালজেব্রা বিষয়ে আমি বিশেষ কিছু বলছি না, লিনিয়ার অ্যালজেব্রা বেসিক্যালি ওই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের বিষয়গুলো এখানে আছে। তারপরে ভেক্টর স্পেস বিষয়ে এখানে অনেক নতুন জিনিস জানতে পারবে। তো এটা হচ্ছে বিষয়। এবার যদি আমি সেট পেপারের কথা বলি, এসএসসি 1-এ যেটা আছে সি ল্যাঙ্গুয়েজ উইথ ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনস, এখানে তোমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়ে স্টাডি করবে, এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগানো হয় সেগুলো এখানে বুঝবে। এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন কিন্তু নেই, মানে এমন না যে সি প্রোগ্রামিং শিখছো মানে পুরো কম্পিউটার সায়েন্সের বিভিন্ন জিনিসপত্র শিখছো, তা কিন্তু না। এখানে খালি সি প্রোগ্রামিং এই জন্যই শেখানো হচ্ছে, সি প্রোগ্রামিং যাতে জিনিসগুলোকে তোমরা নিয়ে
বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবে, যেগুলো অনেক বড় বড় বা রিগোরিয়াস ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেমনি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেটা আছে। তো এই ধরনের তোমরা জিনিসপত্রগুলো শিখবে। তো এটা খুব ভালো একটা জিনিস করেছে, বলবো অবশ্যই, ফার্স্ট সেমিস্টারে দিয়েছে। তারপরে পাইথন প্রোগ্রামিং অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ল্যাটিক্স, এটা সেকেন্ড সেমিস্টারে সেক 2.1-এ আছে। মানে এখানে অ্যাকচুয়ালি দুটো সেক পেপার দেয়, তার মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারবে সেকেন্ড সেমিস্টারে। একটা হচ্ছে এই পাইথনে যেটা বললাম, পাইথন অ্যান্ড ল্যাটিক্সের একটা ইন্ট্রোডাকশন, আর আরেকটা হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটারও তোমরা, এটা হচ্ছে আর একটা পেপার, মানে দুটো পেপারের মধ্যে যে কোনো একটা তোমরা সিলেক্ট করতেই পারো, সেটা ব্যাপার না কোনো। তো এরপরে যেটা সেমিস্টার 3-তে আছে, সেমিস্টার 3-তে কিন্তু তোমাদের শুরু হচ্ছে 3টে পেপার দিয়ে, রিঅ্যানালিসিস আর ওডি অ্যান্ড গ্রুপ থিওরি। তারপরে আসছে সেম 3-এর যে সেক পেপার, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং অ্যান্ড গেম থিওরি বা রেক্ট্যাঙ্গুলার গেমস। তো এখানে অনেক কিছু তোমরা ওই যেগুলো এলপিপি জিনিসগুলো ছিল, এখানে আরো অনেক অ্যাডভান্স জিনিস পাবে ওখানে। তো এখানে অনেক কিছু তোমরা নতুন নতুন জিনিস পাচ্ছ, এবং এই পেপারটা অনেকটাই বড়। এবারে আমি আসছি সেমিস্টার 3-তে 3টে পেপার যেটা বললাম, দুটো পেপার হচ্ছে মেজর পেপার, একটা হচ্ছে সেক পেপার। বাদ বাকি যে পেপারগুলো কথা বলছি না আমি এই ভিডিওতে। তো প্রথমে হচ্ছে রিয়েল অ্যানালিসিস, যেটা এইখান দিয়ে বেসিক্যালি কিন্তু তোমাদের মেন ম্যাথমেটিক্স অনার্স শুরু হয়ে গেল, মানে মেন যে ব্রাঞ্চটা কিন্তু এখান দিয়েই তোমাদের স্টার্ট হয়ে গেল। রিয়েল অ্যানালিসিস যে পেপারটা, এটা কিন্তু অনেকটাই মানে ডেপথে, মানে এখান দিয়ে তোমাদের মেন ডিপ স্টাডিটা শুরু হচ্ছে ম্যাথমেটিক্সের। এখানে তোমরা নাম্বার থিওরি কেন বলছি, রিয়েল নাম্বারের বিষয়ে একটা ডেপথ একটা আইডিয়া পাবে। রিয়েল নাম্বারের বিষয়ে অনেক কিছু নতুন নতুন জিনিস পাবে, যেগুলো হয়তো আগে কখনো জানোনি, বা এগুলো একদম খুব ডিপভাবে বুঝবে। বিভিন্ন ধরনের প্রপার্টি আছে রিয়েল নাম্বারের, বিভিন্ন, তারপরে ইন্টারভাল বা তোমাদের যে বিভিন্ন ধরনের রিয়েল যে সেটগুলো, মানে এমন সেট যেগুলো রিয়েল নাম্বারকে দিয়ে তৈরি। তো এই ধরনের সেটের মধ্যে বিভিন্ন ধরনের প্রপার্টি আমরা খেয়াল করি, তো সেই সব প্রপার্টি সম্বন্ধে তোমরা একটা ডেপথ নলেজ পাবে। এবার গ্রুপ বিতে সিকোয়েন্স বিষয় আছে, সাব সিকোয়েন্স বিষয় আছে, তার লিমিট কি করে আমরা কনসিডার করি, লিমিটের বিভিন্ন ধরনের ফর্মগুলো, তারপরে সিরিজের মধ্যে বিভিন্ন ধরনের সিরিজ টেস্ট, ইনফাইনাইট সিরিজের কনসেপ্ট, তারপরে আরও বিভিন্ন ধরনের থিওরি, অনেক ধরনের থিওরিম আছে এখানে। তো একটা পুরো কমপ্লিট ডিপ নলেজ কিন্তু এই পেপারে তোমরা পাচ্ছ। এরপরে ODE 1 বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস 1 অ্যান্ড গ্রুপ থিওরি 1। এই পেপারে দেখো, এই পেপারটা রিয়েল অ্যানালিসিসের তুলনায় একটুখানি অতটা ডিপ না, তবে এখানে অনেক কিছু অ্যাডভান্স জিনিস আছে। তোমরা ODE 1-এ অনেক কিছু নতুন নতুন পাবে, যেগুলো পাওনি আগে, মানে 11-12-এ। তো ODE-র মধ্যে বিভিন্ন ধরনের ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি লিনিয়ার ইকুয়েশন, থার্ড ডিগ্রি লিনিয়ার ইকুয়েশন। তো এই ধরনের লিনিয়ার ইকুয়েশনগুলো বা এমন ইকুয়েশন যেগুলোর ডিগ্রি সেম কিন্তু অর্ডার, হায়ার অর্ডার যেগুলো আছে, তো এই ধরনের যেগুলো আছে সেগুলোর সম্বন্ধে এখানে পাবে। গ্রুপ থিওরি 1 যেটা কথা বলছি, গ্রুপ থিওরি 1টা একটু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে পড়ে যাচ্ছে, এগুলোর বিষয়ে আমি এখনই বলতে চাই না। এখানে তোমরা অনেক জিনিসপত্র পাবে, যেগুলো বিশেষ করে এগুলো কি হয় বেসিক্যালি, তোমার যে বেসিক অপারেশন, মানে দেখবে 11-12-এ একটা বাইনারি অপারেশন বলে একটা চ্যাপ্টার ছিল, তো ওই চ্যাপ্টারের সাথে কিছুটা রিলেট করতে পারো। এখানে কিন্তু বেসিক্যালি গ্রুপ থিওরি বলতে ওখান দিয়েই বোঝাচ্ছে, মানে ওটা একদম প্রিলিমিনারি বলা যায় না, একদমই বেসিক, মানে তারপর দিয়ে আর কি গ্রুপের ডেফিনেশন শুরু হয়। তো এই 12-এ যারা বাইনারি অপারেশন চ্যাপ্টারটা পড়েছে, তারা খুব ভালো করে এটার সাথে রিলেট করতে পারবে, বা না পড়লেও যে পারবে না এমন কোনো ব্যাপার নেই এতে। তো গ্রুপ থিওরিতে এই জিনিসগুলো আরো অ্যাডভান্স লেভেলে অনেক কিছু আছে, মানে কি করে এখানে বিভিন্ন ধরনের যে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনাল যে জিনিসগুলো সেগুলো কাজ করে, সেসব বিষয়ে পড়বে। এগুলো পুরোপুরি অ্যাবস্ট্রাক্টের মধ্যে পড়ছে, তো জাস্ট ইমেজিন করে করে পড়তে হবে। এখানে কোনো কিছু নাম্বার বা কোনো পার্টিকুলার জিনিসের উপর কাজ হয় না। তো এগুলো কিন্তু পুরোপুরি পিওর ম্যাথমেটিক্সের আন্ডারে। থিওরি অফ রিয়েল ফাংশন তারপরে ফোর্থ সেমিস্টারে যদি চলে যায়, 4টে পেপার ফোর্থ সেমিস্টারে, এখান থেকে কিন্তু অনেকটা বড় একটা সিলেবাস তোমাদের কভার করতে হবে। ফোর্থ সেমিস্টারে যদি 4টে পেপার, একটা হচ্ছে থিওরি অফ রিয়েল ফাংশন, তারপরে হচ্ছে মেকানিক্স 1, তারপরে হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 অ্যান্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস 1, তারপরে হচ্ছে গ্রুপ থিওরি 2 অ্যান্ড রিং থিওরি 1। তো দেখো, থিওরি অফ রিয়েল ফাংশনস যেটা আছে, এখানে রিয়েল অ্যানালিসিস বিষয়ে খুব ডিপ কনসেপ্ট তোমরা পাবে, অনেক কিছু নতুন নতুন থিওরেম জানতে পারবে এখানে। তারপরে ডিফারেন্সিবিলিটি, কন্টিনিউটি, এসব জিনিসগুলো আবার পাবে এখানে। কিন্তু 11 তোমার মনে হতে পারে যেটা 11-12-তে পড়েছি, তাই না? কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে এখানে
পুরো তোমরা প্রথম দিকে জানছো অবশ্যই, এখানে খুব ডিপ নলেজ পাচ্ছ, এখানে অনেক কিছু নতুন নতুন তোমরা জানতে পারবে। 11-12 মতো কিন্তু একদমই না যে শুধু কয়েকটা প্রবলেম থাকে সেটা ডিফারেন্সিয়াল বার করতে হলো বা কন্টিনিউটি চেক করতে হলো, ব্যাস হয়ে গেলো, তা কিন্তু না। এখানে অনেক অনেক থিওরেম আছে, অনেক তার কন্ট্রাডিক্টরি অনেক কিছু বিষয় আছে, এগুলো তোমরা এখানে বুঝতে পারবে। এই মেকানিক্স ওয়ান পেপারের মধ্যে এটা বেসিক্যালি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের মতো পড়ে যাচ্ছে। তো এটার বিষয়ে আমি বলছি না বিশেষ, এখানে তোরা মেকানিক্সের যে জিনিসগুলো 11-এ পড়েছে তারই একটা অ্যাডভান্স লেভেল বলতে পারো এখানে। তারপরে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 আর পার্সিয়াল ডিফারেন্সিয়ালস ইকুয়েশনস 1। তো এই পেপারটা তারপরেই আছে আর কি। তো এটাও আর বিশেষ কিছু বলছি না। এরপরে তোমাদের জাস্ট একটা ব্রিফ আইডিয়া রেখেছে যে কি কি পেপার থাকতে পারে। গ্রুপ থিওরি 2 অ্যান্ড রিং থিওরি 1, এটাও অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা পার্ট, এখানে এটাও গ্রুপ থিওরি 1 এর একটা কন্টিনিউয়েশন। এবার ফিফথ সেমিস্টারে যেটা আসছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এইটা হচ্ছে তোমরা যেটা 11-12 পড়েছো, তো ওইটাই অনেক বেশি এখানে পড়তে হচ্ছে, অনেক বড় একটা সিলেবাস কভার করছে এই পেপারটা। এবং এখানে অনেক অনেক জিনিস জানতে পারবে। বেসিক্যালি এটা হচ্ছে যারা যদি কারোর ম্যাথ অনার্সে যদি স্ট্যাটিস্টিক্স মাইনর হয়ে থাকে, তারা ভালো করে এগুলো আগে থেকেই জেনে যাবে। যদি ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে তোমাদের থেকে থাকে, বা থার্ড বা ফোর্থে থাকলেও কিন্তু ভালো করে তোমাদের এই নলেজটা হয়ে যাবে। কারণ স্ট্যাটিস্টিক্স মাইনরে কিন্তু ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারের পেপারই এগুলো সব মোটামুটি দেওয়া আছে। তবে এইটা আরও কিন্তু বেসিক্যালি ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্সের মতো। তোমরা ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স বলছি বলে ঘাবড়ে যাবে না যে এটা আবার কি ধরনের জিনিস। এইটা তোমরা পরে বুঝতে পারবে ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স কেন বলছি। এটা বেসিক্যালি ম্যাথামেটিক্যাল থিওরিগুলো আমরা বেশি করে স্টাডি করি এখানে। না এমন না যে স্ট্যাটিস্টিক্যাল দিকটা দেখছি আমরা। স্ট্যাটিস্টিক্সের কাজ হচ্ছে বিভিন্ন জিনিস, বিভিন্ন ডেটাকে নিয়ে কাজ করা, কিন্তু ম্যাথামেটিক্স কিন্তু আমরা জেনারেলাইজেশনে যাই বেসিক্যালি ম্যাথামেটিক্সে। তো এইটা হচ্ছে জেনারেলাইজড ভার্সন ওই স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটির। এটা কিন্তু অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটির সিলেবাস না, যেটা তোমাদের স্ট্যাটিস্টিক্স মাইনরে পড়তে হয়। তো একটু আলাদা হবে এবং এটা অবশ্যই একটু থিওরিটিক্যাল পেপার হবে। এরপরে হচ্ছে রিং থিওরি 2 অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা 1। রিং থিওরি 2টা হচ্ছে ওই আগের যেটা গ্রুপ থিওরি 2 অ্যান্ড রিং থিওরি 1 ছিল ওইটারই একটা কন্টিনিউয়েশন। আর এখানে লিনিয়ার অ্যালজেব্রা 1 শুরু হচ্ছে এখানে। লিনিয়ার অ্যালজেব্রা 1 দেখো ভেক্টর স্পেস যেগুলো সেকেন্ড সেমিস্টারে ছিল কিছুটা পার্ট বলেছিলাম, ওটার পর দিয়ে কিন্তু এখানে কন্টিনিউয়েশন হচ্ছে, আবার আগের জিনিসগুলো পাবে একটু একটু। তো এখানে একদম পুরো ডেপথে চলে যাচ্ছে জিনিসটা, এবং এখানে অনেক ডিপ নলেজ আছে এবং অনেক ধরনের থিওরি এখানে পাবে। তো এগুলো বিষয়ে আর বলছি না। এরপরে আরেকটা পেপার আছে রিমেন ইন্টিগ্রেশন অ্যান্ড সিরিজ অফ ফাংশন ফিফথ সেমিস্টারে। আর তারপরে হচ্ছে মেকানিক্স 2, আর এটা হচ্ছে ফিফথ সেমিস্টারের সিলেবাসের মধ্যে। এবারে রিমেন ইন্টিগ্রেশন অ্যান্ড সিরিজ অ্যান্ড ফাংশন দেখো, এখানেও বেসিক্যালি ইন্টিগ্রেটিবিলিটি, মানে তোমরা এটা 11-12 আর পড়োনি, কিন্তু এখানে তোমরা জানতে পারবে যে ইন্টিগ্রেটিবিলিটি বলে একটা জিনিস আছে, মানে কোনো একটা ফাংশন কখন ইন্টিগ্রেট হতে পারে কখন হতে পারে না। তারপরে তার যে বিভিন্ন ধরনের লিমিটের কনসিডারেশনগুলো, আপার লিমিট লোয়ার লিমিট, এইসব অনেক কিছু নতুন নতুন থিওরি আছে। সিরিজ অফ ফাংশনে অনেক কিছু তোমরা পাবে। এগুলো বিষয়ে আমি বলছি না, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখলাম যে মেকানিক্স 1 এর একটা কন্টিনিউয়েশন হবে। এবার হচ্ছে মেট্রিক স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালিসিস, এটা হচ্ছে চলে গেল সিক্স সেমিস্টারের সিলেবাস। তারপরে আছে হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2 অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। আর একদম লাস্ট পেপার নিউমেরিক্যাল অ্যানালিসিস, যেখানে কিন্তু সিক্স সেমিস্টার বা থার্ড ইয়ার অব দি গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাচ্ছে। নিউমেরিক্যাল অ্যানালিসিসে বেসিক্যালি থিওরি পেপার একটা আছে, তার সাথে প্র্যাকটিক্যালও কিন্তু সিলেবাস সাথে অ্যাড করা আছে। মানে থিওরি 75 মার্কস আর 25 মার্কসের প্র্যাকটিক্যাল থাকবে। তো এখানে তোমরা থিওরির সিলেবাসও পাচ্ছ এবং প্র্যাকটিক্যাল সিলেবাসও পাচ্ছ। থিওরি যে সিলেবাসটা অনেকটাই বড় এবং অনেকটা রেঞ্জ কভার করছে এখানে। তো এই হচ্ছে মোটামুটি সিলেবাস, মানে ম্যাথামেটিক্স অনার্সের সিলেবাস যদি বলি মোটামুটি বলতে গেলে এটাই। তো খুব হিউজ একটা সিলেবাস এবং প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু অনেকটা বেশি তোমাদের প্রেশার থাকবে। তো প্রেশারকে কিন্তু প্রেশার হিসাবে নিলে কিন্তু কখনোই হবে না। তোমাদের ভাবতে হবে যে না আমি কিছু শিখছি বা জানছি, এবং শিখছি বা জানছি বলেই যে বসে থাকবো, এখন আমার ইচ্ছা হচ্ছে শিখবো, এখন ইচ্ছা হচ্ছে শিখবো না, বা এখন ইচ্ছা হচ্ছে জানবো, এখন ইচ্ছা হচ্ছে পড়বো, এরকম কিন্তু নিজের মতো চললে হবে না। তোমায় ভাবতে হবে যে না আমি যখন পড়ছি আমি অবশ্যই যেমনি জানাটা ইম্পর্টেন্ট, শেখাটা ইম্পর্টেন্ট, তেমনি কিন্তু ভালো মার্কস পাওয়াটা ইম্পর্টেন্ট। অনেকে আছে দেখি সেমিস্টার
সে শুরু হওয়ার সাথে সাথে অনেক কিছু ভালো ভালো নতুন জিনিস শেখার ইন্টারেস্ট থাকে, কিন্তু সেই যে ইন্টারেস্ট বা সেই যে কনসিস্টেন্সিটা সেটা কিন্তু সেমিস্টার লাস্ট পর্যন্ত বজায় থাকে না। লাস্টে কি হয়, পরীক্ষা খারাপ যায়। তো এইটা যাতে না হয়, ঠিক আছে, এইটা তোমরা নিজেরা অবশ্যই খেয়াল রাখবে এবং নিজের কাছে অনেস্ট হতে হবে। আমি কলেজ লাইফের উপর অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি অনেক কিছু অ্যাডভাইস দিয়েছি। তোমরা ওই ভিডিও দেখে নিতে পারো, আমার ভিডিওর এই আই বাটনে দিয়ে রাখলাম, কিংবা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। তো এই হচ্ছে মোটামুটি ম্যাথমেটিক্স অনার্সের বিষয়ে একটা ব্রিফ আইডিয়া দিলাম। তো এটা জাস্ট ব্রিফ আইডিয়া, কিন্তু এমন না যে পুরো সিলেবাস বলে দিলাম। সিলেবাসের মধ্যে অনেক অনেক কিছু আছে, প্রত্যেকটা সেমিস্টারই সিলেবাস ডিসকাশন আলাদা করে ভিডিও আমি বানাতে পারি। তোমরা যদি বলো যারা নতুন এসছো কলেজে ফার্স্ট সেমিস্টারে, তো ফার্স্ট সেমিস্টারের সিলেবাস যদি তোমরা বলো ডিসকাস করতে, আমি ডিসকাস করে দেবো ডিটেলসে। এবং কি কি বই পড়তে হয়, আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি যদিও বুক রিভিউ, কিন্তু সিলেবাসের উপর একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে আমার ফার্স্ট সেমিস্টারে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, আর কিরকম ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট করে বলতে পারো। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।